যেভাবেই হোক আমরা দলের প্রার্থীর সঙ্গে সবাই কাজ করি। নির্বাচন ব্যবস্থার দিকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। কেউ কেউ বলছে যে বাংলাদেশ অচল করে দিবে। এই ব্যাপারে আমি একটা জিনিস বলতে চাই যে বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়ে একটা সিদ্ধান্ত গত বছর নিয়েছে। এই সিদ্ধান্তের আলোকে বাংলাদেশের যাদেরকে আমরা ফ্যাসিস্ট শক্তি বলি, সেই ফ্যাসিস্ট শক্তির পরাজয় হয়েছে। কাজে আমি বিশ্বাস করি না যে এমন কিছু বাংলাদেশে আর করা সম্ভব যে আবার ফ্যাসিস্টদের কোনো উত্থান হবে। বাংলাদেশের মানুষ একটা ফ্যাসিস্ট ব্যবস্থা, একটা স্বৈরাচার ব্যবস্থাকে চিরদিনের জন্য বিদায় করার জন্যই কিন্তু এই এত রক্ত দিয়েছে এবং এত বছর ধরে সংগ্রাম করেছে। কাজে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা গণতন্ত্রকামী হিসেবেই, দেশ হিসেবেই নিজেদেরকে সারা বিশ্বে ইনশাআল্লাহ পরিচিত করব। কাজে কোনো অবস্থাতেই আমাদের গণতন্ত্রের পথযাত্রাকে কেউ বন্ধ করতে পারবে বলে আমি ইনশাআল্লাহ বিশ্বাস করি না। এই ব্যাপারে বাংলাদেশের আমাদের যে ইন্টারিম বা যে এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, আপনার সমস্ত যে রাজনৈতিক দলগুলো আছে, আমাদের সবারই একটা কনসেনসাস বা ঐক্যমত্য আছে যে নির্বাচন ব্যবস্থার দিকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশী আগামীতে বাংলাদেশকে একটা শক্তিশালী অর্থনৈতিক এবং নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করতে পারবেন। প্রত্যেকটা আমরা এতক্ষণ যে আমি গণতন্ত্রের কথা বললাম, গণতন্ত্রের মানেই হচ্ছে যে দলগুলো আছে সেই দলগুলো তাদের প্রত্যেকের নিজস্ব প্রার্থী থাকবে এবং তারা প্রার্থী দিবে। কাজেই অবশ্যই অন্যান্য প্রার্থীরা সুন্দরভাবে, আমি দেখতে পাচ্ছি সবাই সুন্দরভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছে এবং তারা তাদের মতো নির্বাচনী প্রচারণা করছে, আমরা আমাদের মতো নির্বাচনী প্রচারণা করছি। আর আমাদের দলের কথা যেটা বলছেন, আমরা একটা নির্বাচনমুখী দল। আমাদের দলের সবার একটা ঐক্যমত্য আছে যে যেভাবেই হোক আমরা দলের প্রার্থীর সঙ্গে সবাই কাজ করি, সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।